আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে মাহে রমাদানের এই পবিত্র সময় আমাকে দেখছেন, আমি ইসমাইল ইবনে মুজাম্মেল হক আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এখন টেলিভিশনের পর্দায় রমাদানের এই ইফতার পূর্ব আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে এজিফ্যাশন লিমিটেড। দর্শক, প্রতিটি পর্বে আমরা স্টুডিওতে একজন বিশিষ্ট অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে থাকি। পরিচয় করিয়ে দিচ্ছি শুরুতেই। আজকে আমাদের স্টুডিওতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সম্মানিত অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মীর মুস্তাক মাহমুদ উপস্থিত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে শুকরিয়া জানাচ্ছি। একই সাথে আমাদের সাথে ভিডিও লাইভের মাধ্যমে শরীক হয়েছেন শরিয়া সেক্রেটারিয়েটের সম্মানিত মুরাকিব স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক থেকে মুফতি আমির হামজা সিরাজ। মোহতারাম, আপনি কি আমাদের সাথে আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ। জি, আমরা আলোচনায় যাব ইনশাআল্লাহ। আমাদের স্টুডিও অতিথির কাছ থেকে আমরা শুরু করতে চাচ্ছি। আজকে আমরা যে বিষয়টিতে আলোচনা করব মোহতারাম, অর্থনৈতিক বৈষম্যে সংযমের শিক্ষা বা রমাদানের এই মাসের শিক্ষা। আমরা একটি পবিত্র মুহূর্তে, পবিত্র মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছি। সংযমের অর্থনীতির থেকে, সংযমের মাস থেকে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের যে বিষয়টি, এই অনুষ্ঠানের নামটি আমাকে খুব অনুপ্রাণিত করেছে। সংযমের অর্থনীতি। সংযম, রমাদান থেকে এই মাসকে আমরা সংযমের বলতেছি, কারণ আমাদের এই মাস বলগাহীন হতে শেখায় না, নিয়মতান্ত্রিক হতে শেখায়। জীবনের জন্য সুন্দর যে পথ চলা, সেই পথ চলার দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এ মাসে আমাদের জীবন চলার যে গাইডলাইন, পবিত্র কোরআন অবতীর্ণের মাধ্যমে আমাদেরকে যে গাইডলাইনগুলো দেয়, আমরা আমাদের জীবনের জন্য ব্যয় করি, খরচ করি, সেটিকে আমরা বলি শুধুমাত্র ব্যয়, অথবা অপব্যয়, অথবা মিতব্যয়। মিতব্যয় হচ্ছে বৈষম্য দূরীকরণের জন্য সবচেয়ে বড় কার্যকরী পন্থা। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বিশ্বাসী মানুষদের জন্য এই পন্থাটি তিনি বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকারভাবে বলছেন যে আমাকে যারা বিশ্বাস করে, তার আগে তিনি একটি শব্দ বলেছেন, উল্লেখ করেছেন যে ইবাদুর রহমান, রহমানের যারা ইবাদ হবে, অনুসারী হবে, গোলাম হবে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এই আয়াত একটি মূলনীতি নির্ধারক আয়াত। এটি আমাদের শেখাচ্ছে যে আল্লাহতে বিশ্বাসী মানুষেরা যখন ব্যয় নির্বাহ করে জীবনের জন্য, তখন তারা কৃপণতাও করে না, আবার অপব্যয়ও করে না, বরং এই দুয়ের মাঝখানে একটি ভারসাম্যপূর্ণ, একটি ব্যালান্সড ওয়েতে তারা তাদের জীবনকে পরিচালিত করে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জানা এটিও আরেকটি মূলনীতি নির্ধারক আয়াত, যে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে অপচয়কারী, অপব্যয়, উদাহরণটি লক্ষণীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শয়তানের সহযোগী, শয়তানের ভ্রাতা। আপনি দেখুন, কোরআন তেলাওয়াতের শুরুতে কিন্তু আমরা শয়তানের থেকে আশ্রয় চেয়েই এই গ্রন্থ শুরু করি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। সেখানেই বলা হচ্ছে যে অপব্যয় আমাকে সেই শয়তানের কাছে নিয়ে যাচ্ছে, যার থেকে আমি পানাহ চাচ্ছি। জি মোহতারাম, আমরা আপনার কাছে আসবো। আমাদের ভিডিও লাইভের মাধ্যমে রয়েছেন মুফতি আমির হামজা সিরাজ। আমরা মোহতারামের কাছে যেতে চাচ্ছি। জি মোহতারাম, অর্থনৈতিক বৈষম্যে সংযমের শিক্ষা আপনার কাছ থেকে উপহার। ধন্যবাদ। আপনাদের যে এই বিষয়টা আপনারা চয়ন করেছেন, সংযমের শিক্ষা, আসলে পুরো রমাদান মাস, যেটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা ট্রেনিং এর জন্য একটা প্র্যাকটিস, এবং এখান থেকে শিক্ষা নিয়ে সারাটি বছর আমরা যেন কাটাতে পারি, এটাও একটা সংযম। কিন্তু যে এই মাসটার মধ্যে ট্রেনিং নিয়ে কিভাবে আপনি
চলাফেরা, উঠা বসা, কথাবার্তায় এবং খরচের মধ্যেও যেন আপনি সংযমে থাকতে পারেন, আপনার সবকিছুর মধ্যে যেন একটা ব্যালেন্স তৈরি করতে পারেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই রমাদান মাসকে আমাদেরকে দান করেছেন। আমাদের আলোচক ভাই যিনি উনি পাঠ করেছেন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ৬৭ নম্বর আয়াত, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, যে নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই এবং শয়তান তার রবের প্রতি অকৃতজ্ঞ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা জিনিস, ইসলামী অর্থনীতি হোক, ইসলামের মধ্যে চলতে গেলে হোক, যেভাবেই হোক, আমার উঠাটা বসাটা যেন ব্যালেন্স হয়, এটাই হলো মূলত সংযমের শিক্ষা। এবং আমি যেন পরিপূর্ণভাবে ইসলাম যখন ফলো করব, যেন আমি আহ মৃত্যুবাহী হয় এবং জি। আমি যেন খরচের ক্ষেত্রে যেন চিন্তা ফিকির করে খরচ করি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একটা উসুল কোরআনের মাধ্যমে এটা উম্মাহকে শিক্ষা দিচ্ছেন, যে যখন আপনি বেশি খরচ করবেন, যখন আপনি বেশি ব্যালেন্স না করে খরচ করার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনি শয়তানের ভাই হবেন। অর্থাৎ শয়তানের কাজই হলো এই উম্মাহকে মাকাসিদুশ শরিয়া থেকে সরিয়ে অন্য পন্থায় নিয়ে যাওয়া, কুফরি পন্থায় নিয়ে যাওয়া, গণতান্ত্রিক পন্থায় নিয়ে যাওয়া, যে কোনো পন্থায়, যে পন্থাটা ইসলাম সাপোর্ট করে না, সেই পন্থায় নিয়ে যাওয়া হলো শয়তানের কাজ। আর মাকাসিদুশ শরিয়া, ইসলামের মাকাসিদ হলো যে একজন মানুষ তার অর্থনৈতিক থেকে, কর্মকাণ্ড থেকে, তার অর্থনৈতিক ভাবে, তার সম্পদ থেকে, যেন এক ভাই আছে, সেই ভাই থেকে যেন আরেক ভাই কিভাবে জি উপকৃত মোহতারাম, হতে পারে, আরেক ভাই আমরা যেন আপনার কাছে আসবো উপকৃত মোহতারাম, হয়, আপনি আমাদের এটা হলো সাথে থাকুন। ইসলামের শিক্ষা। জি জি। মোহতারাম, অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছে আসবো আবার, আমাদের সাথেই থাকুন। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি একটু পর ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের একটি বিশেষ আয়োজন, ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি। অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। আমরা আজকে আলোচনা শুনছিলাম মোহতারাম মীর মোস্তাক মাহমুদ, ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসির সম্মানিত অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। আমরা যে বিষয়টিতে কথা বলছিলাম বিরতির পর্বে মোহতারাম, অর্থনৈতিক বৈষম্য, আমাদের সমাজে অর্থনৈতিক বৈষম্য কোন কোন সেক্টরে হয় বলে আপনি মনে করেন? বৈষম্য আমাদের ধনী দরিদ্রের মধ্যে, আমাদের শ্রমিক এবং যিনি নিয়োগকর্তা তার মধ্যে, আমাদের সমাজের চতুর্দিকেই বৈষম্য বিরাজমান। কারণ সেখানে আমাদের কোরআনের শিক্ষা অনুপস্থিত। আজকে আমরা সমাজের দিকে যদি তাকাই, যে কথা আমরা শুরু করেছিলাম যে সংযম অর্থ হচ্ছে বলগাহীনতা না। কেউ কোনো একটা সম্পত্তি, জীবন উপভোগের ক্ষেত্রে এগিয়ে থাকলো আর কেউ একদম পিছিয়ে থাকলো, এই বৈষম্য কিন্তু ইসলাম পছন্দ করে না। আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে ইসলামের সোনালী ইতিহাসের ছোট্ট একটু জীবন্ত চিত্র উপস্থাপন করতে চাই। জি। ইরাক থেকে এক মহিলা, ইসলামের পঞ্চম খলিফা বলা হয় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহর বাড়িতে আসলেন। এসে উনি দেখলেন যে একটি জরাজীর্ণ পরিত্যক্ত বাড়ি, উনি কাজ করছেন। মহিলাটি বের হয়ে চলে যাচ্ছেন, তার মুখ দিয়ে অস্ফুট শব্দ বের হচ্ছে যে বিরান বাড়ি, বাইতিল খারাপ। উনি মহিলাটিকে তার স্ত্রীর মাধ্যমে ডাকলেন, ডেকে উনি একটি মূলনীতি ঘোষণা করলেন। পুরো ঘটনা আমি বলছি না। উনি মহিলার দিকে তাকিয়ে বললেন যে তোমার কি দরকার, তুমি কেন এসেছো আমাকে বলো। মহিলাটি এসেছিল তার 4টি কন্যা সন্তানের বিবাহের ব্যবস্থা করার জন্য খলিফার কাছে সাহায্য নিতে এসেছেন। কিন্তু খলিফার বাড়িঘর এত বিরান, এত খালি দেখে তিনি আশাহত হয়েছেন, ফিরে যাচ্ছেন যে এই খলিফারই তো কিছু নেই, আমাকে কি দিবে। সাধারণ জীবনযাপন করতেন। জি। খলিফা তখন একটি মূলনীতি নির্ধারক কথা এই মহিলাকে শোনালেন। তিনি বললেন, ভয় পেও না, ইন্নামা খুরিবা হাদিহিল বাইত লিতামিরি বুয়ুতিকুন্না, এই ঘরটাকে খালি করা হয়েছে তোমাদের ঘরগুলো ভরে দেওয়ার জন্য। আমি যে ব্যালান্সড
অর্থনীতির কথা, বৈষম্য দূরীকরণের কথা বলছি, যা আমি যদি অপব্যয় করি তাহলে তো আমি আরেকজন অভাবীর, আরেকজন দারিদ্র বিমোচনের জন্য কাজ করতে পারবো না। আর আমার মধ্যে আমি যে শব্দগুলো বলেছি, ব্যয়, অপব্যয়, মিতব্যয়, কার্পণ্য কখন আসে? যখন আমি মনে করি যে আমার অংশে, আমার ভাগে কম পড়বে, আমার রিস্কে ঘাটতি হবে, রিস্কের ব্যাপারে আমার আতঙ্ক থাকে। আপনি দেখবেন যে একমাত্র মানুষই সঞ্চয় করে, মানুষই আজকের খাবারের পরে সে চিন্তা করে যে খাবার সঞ্চয় করে। কোনো প্রাণী কিন্তু খাবার সঞ্চয় করে না। তারা তাদের স্রষ্টার রুবুবিয়াতের গুণাবলীর উপরে তারা বাই ডিফল্ট তাদের জীবনকে পরিচালিত করে। এ কোরআন, যে কোরআন নিয়ে আমরা কথা বলছি, কোরআন অবতীর্ণের মাস, সেখানে দেখেন রিস্কের কথা মুত্তাকির পরেই বলা হয়েছে, জমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে আমি রিস্ক দিয়েছি সেই রিস্ক থেকে তারা খরচ করে। আমি একজন অভাবীকে, একজন দরিদ্রকে দিতে বিরত থাকি কেন? আমি মনে করি যে আমার এখানে ঘাটতি হবে। একটি হাদিস খুব আশা জাগা নিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামার রিজকু ইয়াতলুবুন নাস কামা ইয়াতলুবুল মাউত। আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমাদের জীবনে যদি একমাত্র সত্য থাকে, সেটা হচ্ছে আমাকে মরতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রিস্ক মানুষকে ওইভাবে খুঁজে ফিরে যেমন মৃত্যু তাকে খুঁজে ফিরে। এই রমাদান শেষে ঈদ উৎসব আসবে, সেই উৎসবে শুধু আমি অত্যধিক দামে আমার সন্তানকে আমি পোশাক কিনে দিব, অথচ আমার বাড়িতে যে শ্রমিক আছে, কাজের বুয়া আছে, আমার যে দারোয়ান আছে, আমার অধীনস্থ যারা আছে, তাদের দিকে আমি নজর দিব না। এটা ইসলাম কখনোই সংযমের অর্থনীতি হিসেবে। চমৎকার একটি পয়েন্ট, যে প্রচলিত ধারণার বাইরে আপনি তুলে ধরেছেন বৈষম্যটা মূলত কেন হয়। আমরা ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি, ফিরে ইনশাল্লাহ আবারও আসবো। আমাদের অনলাইনে যিনি আছেন তার কাছেও যাবো। দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতির, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছে একটু পর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি। এখন টেলিভিশনের পর্দায় প্রতিদিনের আয়োজন ফার্মফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি। রয়েছেন আমাদের স্টুডিওতে একজন মেহমান, আজকে আমাদের ভিডিও লাইভের মাধ্যমে একজন মেহমান রয়েছেন। আমরা ওনার কাছে চলে যাচ্ছি। মুহতারাম আমির হামজা। জি মুহতারাম, আমরা যেটা বলছিলাম যে বৈষম্যর কথা, আসলে কোরআন এবং সুন্নাহর কোন জায়গায় বৈষম্যকে সাপোর্ট করে না। জি। এবং এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব কিন্তু হয়েছে এই জন্যই, যে সমতা এবং মানুষের মাঝে যেন সুষম বন্টন এবং পরিপূর্ণভাবে যেন মানুষ ইসলামকে ধারণ করতে পারে। যে সময় আল্লাহ রাসূলকে এই পৃথিবীর মধ্যে পাঠানো হয়েছে, সে সময় কিন্তু অত্যাচার, অনাচার সবচাইতে বেশি, যেটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। তাহলে সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেটা হলো, আপনি দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাজরের মধ্যে 17 এবং 18 নম্বর আয়াত, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, যে কখনোই নয় তোমরা ইতিমকে সম্মান করো না এবং মিসকিনকে খাওয়ানোর জন্য একে অপরের উৎসাহিত করো না, এরকম না। বরং আল্লাহ তাআলা ইতিমের মাথায় হাত বুলানোর জন্য, তাদেরকে সহযোগিতা প্রদান করার জন্য, তাদেরকে ভালোবাসার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমরা ইতিহাস জানি, যে এটা এজন্য আমাদের মাঝে বৈষম্য কেন হয়? আমাদের মাঝে বৈষম্য এই জন্যই হচ্ছে যে আমরা ইসলামের স্পিরিটটাকে, ইসলামের মূল চেতনাটাকে, ইসলামের মূল কনসেপ্টটা আমরা গ্রহণ করতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে হালাল করেছি। এই মূল থিমস যদি আমরা নেই, গোটা বিশ্ব থেকে যদি আমরা দেখি, তাহলে ইসলামটাকে মানুষ এটাকে মাইনাস করার জন্য গোটা বিশ্বই উঠে পড়ে লেগেছে। স্বয়ং শুধু এতটুকু না, আমরা আজকে বৈষম্য নিয়ে আলোচনা করছি, কিন্তু এই বৈষম্যের মধ্যে বাংলাদেশের মধ্যে যত অর্থনৈতিক চালিকা শক্তিগুলো আছে, ব্যাংক, বীমা, ইন্স্যুরেন্স, যত কোম্পানিগুলো আছে, একটা হচ্ছে কনভেনশনাল আর একটা হচ্ছে ইসলামিক। যে ইসলামিক পন্থায় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো চলে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর প্রতি কিন্তু বিদেশি শক্তি বলেন, সরকারের শক্তি বলেন, যে কোনো শক্তি তাদেরকে হার্ড করে ধরে। আর যখন
আপনি অন্য কোনো সেক্টর যেগুলো কনভেনশনাল ভাবে চলছে সেগুলোকে কিন্তু মানে নর্মাল ভাবে, নর্মালাইজ ভাবে তাদেরকে ধরা হয়, জি তাদেরকে ছাড়া মোহতারাম, হয়, আমরা আমরা তাদেরকে সুযোগ দেওয়া হয়। জি বুঝতে পেরেছি আসলে কিন্তু বৈষম্যের ইসলামের বৈষম্যের সর্বোচ্চ। শিক্ষা তো এটা না। জি জি, আমাদের ইসলামের ব্যবস্থাপনাটাই হলো আসলে সর্বশ্রেষ্ঠ। আমরা আপনি জি, জি। মোহতারাম, আমাদের সম্মানিত লাইভে যিনি আছেন বলতে চেয়েছেন যে একেবারে সমাজের সকল শ্রেণীতে যেরকম বৈষম্য, ইসলামিকভাবে যারা বৈষম্য দূরীকরণের চেষ্টা করে, আমার মনে হয় উনি এটি বলতে চেয়েছেন, তাদের উপরে মানে হার্ড থাকে রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে সকল সেক্টরেই। তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আহ, জি, উনি যেমনটি বলছিলেন সেটি বাস্তবতা কিছুটা থাকলেও আমি আজকের এই আলোচনার ইস্যুতে আরও দু একটি কথা এভাবে যোগ করতে চাচ্ছি জি যে আমাকে তো সঠিক পথে চলতে হোঁচট খেতেই হবে, জি কিন্তু আমি পথ চলা থামাতে পারবো না। জি ধরুন আমি একটি সমাজের সমাজপতি, আমার হাতে একটা ফান্ড আছে, জি এই ফান্ডটাকে আমি খেলার মাঠ বানাবো, না আমার ওই জনগোষ্ঠীর যদি আমি একটি বিস্কুট উৎপাদন করার, বা আমি যদি রুরাল এরিয়ায় থাকি শস্য উৎপাদন করার বা শস্যকে প্রক্রিয়াজাত করার কোনো কর্মসূচি হাতে নেই, অবশ্যই খেলার মাঠ আমি বানাবো, জি কিন্তু মানুষের বেসিক নিডটাকে পূরণ করার পরে আমি ওদিকে এগুবো। ফুলের বাগান আমি বানাবো, কিন্তু ফুলের বাগানের আগে আমি আগে একটা ফলের বাগানও করব, যেখান থেকে মানুষের ক্ষুধা নিবারিত হতে পারে। পৃথিবীর মানুষের গড়া মতবাদগুলো ইকুয়াল ডিস্ট্রিবিউশন, বা যেটাকে অর্থনীতির ভাষায় বলে ইগালিটেরিয়ান ডিস্ট্রিবিউশনের কথা বলে, যে সবাই সমান পাবে, এটি কিন্তু ইসলামের কনসেপ্ট না। জি, শুকরিয়া ইসলাম মুহতারাম। ভারসাম্যবাদের দিকে যায়। আমরা আজকে আর যেতে পারছি না, একেবারেই শেষ পর্যায়ে। ইনশাল্লাহ সামনে কোনো পর্বে আবারও আপনাদেরকে পাবো বলে আশা রাখছি। শুকরান, জাযাকাল্লাহ আমাদের সময় দেওয়ার জন্য। বারাকাল্লাহ ফিক। মুফতি আমির হামজা সিরাজ, আপনার কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ সামনে কোনো পর্বে আবার আমরা আলোচনা একত্রিত হব। শুকরান, জাযাকাল্লাহ। দর্শক, আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। আগামী দিন একই সময়ে একই চ্যানেলে দেখা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদানের বারাকায় রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।